বিজয় দিবস সামনে রেখে লাল সবুজের আভায় সেজে উঠেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। আর মাত্র ৪টি প্রহর পরেই সেই কাঙ্ক্ষিত দিন মহান বিজয় দিবস অর্থাৎ ৫৪তম জাতীয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইতিমধ্যে কিন্তু সাভারের যে সৌধ চত্বর, আপনারা জানেন যে এই সৌধ চত্বরটি মোট ৮৪ একর এলাকা জমির ধরে বিস্তৃত। পুরো এলাকা জুড়েই কিন্তু সৌন্দর্য বর্ধনের কাজ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে সাভার জাতীয় স্মৃতিসৌধের বিশেষ করে যে লাল ইটের হেরিংবনের পথ রয়েছে, সেই পথে সৌন্দর্য সহ আশপাশের যে সমস্ত চত্বর রয়েছে সেগুলো ফুলে ফুলে সজ্জিত করে ফেলা হয়েছে। অর্থাৎ লাল সবুজে এক টুকরো বাংলাদেশ পরিণত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধকে। একই সাথে আমরা দেখেছি যে দীর্ঘ ১৫ দিন পূর্বে থেকেই সৌধের যে মূল বেদি সহ সৌধ চত্বরে যে ৭টি মিনার রয়েছে সেগুলো ঘষে মেজে পরিষ্কার করেছে জাতীয় স্মৃতিসৌধের কর্তৃপক্ষ। একই সাথে লেকগুলো পরিষ্কার করা হয়েছে। আর নিরাপত্তা এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার করা হয়েছে, তেমনি কিন্তু দীর্ঘ ১ মাস ধরেই কিন্তু এই নভেম্বর মাস পুরোটাই কিন্তু জাতীয় স্মৃতিসৌধে কিন্তু সংরক্ষণ করা হয়েছিল এবং দর্শনার্থীদের প্রবেশাধিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। যার ফলে পরিপূর্ণভাবে বলা যায় যে সাভার জাতীয় স্মৃতিসৌধ বিজয় দিবসের প্রস্তুতির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েছে এবং বিজয় দিবস উদযাপনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। সৌধ চত্বর, শহীদ বেদি, হেলিপ্যাড, একই সাথে আমরা দেখেছি যে মিনারের সামনে যে একটি পুকুর রয়েছে সেটিতেও স্বচ্ছ পানির ব্যবস্থা করা হয়েছে। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে গাছগুলো ছেঁটে কেটে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, একই সাথে রং তুলির আঁচড়ে শুভ্র আভায় তৈরি করা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। সাভার জাতীয় স্মৃতিসৌধের মহান বিজয় দিবস উপলক্ষে যে ১ মাসব্যাপী কাজ চলেছে তার সর্বশেষ প্রস্তুতি কিন্তু এই ২-৩ দিন ধরে চলছে এবং সবকিছু ঝালিয়ে দিচ্ছেন কর্তৃপক্ষ। একই সাথে দেখেছি যে সেনাবাহিনী এবং ৩ বাহিনীর যে চৌকস গার্ড অফ অনার দল রয়েছে তারাও কিন্তু তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। তো সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে বিজয় দিবসের প্রস্তুতি সম্পর্কে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মোজাফফর হোসেন জয়।